লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হইতে গড্ডিমারি মেডিকেল মোড় হয়ে বড়খাতা পর্যন্ত যে বাইপাস সড়কটির তালে মোড়ে ভাঙ্গা জায়গা আছে, যেটি তিস্তা নদীর পানির চাপে ধুয়ে যাচ্ছে, সেই ভাঙ্গা স্থানটি নিয়ে আমরা গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। এই সংবাদ প্রকাশের পরপরই কিন্তু স্থানীয় প্রশাসনের নজরে আসে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী। তখন তারা গণমাধ্যমকে বলেছিল যে জরুরি ভিত্তিতে অর্থাৎ শনিবারেই এটি সংস্কারের কাজ শুরু হবে। আপনারা দেখেছেন যে তাৎক্ষণিক কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু 3 দিনেও এই মেরামতের কাজ শুরু হয়নি। ফলে কিন্তু এখন পর্যন্ত ভাঙা অবস্থায় পড়ে আছে। যদিও আমি কিছুক্ষণ আগে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এই ভাঙ্গাটা কিন্তু 17 সালে ভেঙে গেছে, পরবর্তীতে বালু দিয়ে এটি ভরাট করা হয়। এটি নিম্নমানের কাজ হওয়ার কারণেই কিন্তু পানি বালু ধসে যাচ্ছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সড়কটি যদি কোনোভাবেই ভেঙে যায় তাহলে কিন্তু তিস্তা নদীর গতিপথ যেমন পরিবর্তন হবে, পাশাপাশি হাজার হাজার আবাদি জমি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। যে কারণে এই ভাঙ্গা স্থানটি একেবারে মেরামত খুবই জরুরি। কয়েকদিন আগে আমরা শনিবার এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী কিন্তু বলেছিলেন কিন্তু আমরা যে এটি মেরামত হবে। আমরা যেটা জানতে পেরেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদকে এটি মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইউনিয়ন পরিষদ এই কাজটি করতে নারাজ। গতকালকে আমরা এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি, তিনি বলেছেন তার কাছে টাকা নেই, তিনি কি দিয়ে করবেন। অর্থাৎ ইউনিয়ন পরিষদ বলছে আর উপজেলা পরিষদের যে টানাপোড়া চলছে, এই টানাপোড়ার কারণে কিন্তু এখন পর্যন্ত 3 দিনেও এই কাজটি মেরামতের কাজ শুরু হয়নি। যেখানে তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ইউনো এবং উপজেলা প্রকৌশলী, কিন্তু 3 দিনেও এটি মেরামত হয়নি। ফলে যদিও উপজেলা প্রকৌশলী আমাদেরকে এক্ষণে জানালেন যে কিছুক্ষণের মধ্যে এটি নির্মাণ কাজ শুরু হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু তিস্তা নদীর যেমন গতিপথ পরিবর্তন হবে, তেমনি হাজার হাজার বিঘা যে ফসলি জমি আছে সেই জমিগুলো কিন্তু নদী নষ্ট হয়ে যাবে। তাই স্থানীয় লোকজন জরুরিভাবে এইটি মেরামতের দাবি জানিয়েছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।